ক্লাস 12 এর ইউনিট 3 চ্যাপ্টার 2 এর এমসিকিউ না ফিল ইন দি ব্লাঙ্কস এর 36 যেটা আছে 36 এর আগে 35 পর্যন্ত হয়ে গেছে। এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু সাইন রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হবে। তো এখানে ডিওয়াই ডিএক্স সমান প্রথমে এটা সাইন এক্স এর ডেরিভেটিভ যেমন হয় কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স। তো এখানে প্রথমে এই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই রাশিটাকে এইটাকে প্রথমে এক্স এর মতো ধরে নিতে হবে, প্রথমে এক্স এর মতো। তাহলে সাইন এক্স থাকলে হয় কস এক্স, অর্থাৎ কস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এরপর যেটাকে এক্স ধরা হচ্ছে অর্থাৎ রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এবার এটার ডেরিভেটিভ আমরা রুট এক্সের সূত্র দিয়ে করব। রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। তো এখানে প্রথমে এটা রুটের মধ্যেরটা এক্স ধরলে তাহলে 2 রুট এক্স হলো। এবার এর আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে কস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ এক্স স্কোয়ারের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 2x এবং এ স্কোয়ারটা যেহেতু ধ্রুবক এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এখানে শুধু পাচ্ছি 2x আর নিচে এটাতে 2x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে 2 ক্যান্সেল হবে। তাহলে পাওয়া গেল x ইন্টু কস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর নিচেই ভাগ আছে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অপশন সি। অপশন সি এখানে অ্যান্সার আসবে। এরপর 37 যেটা আছে 37 এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স কিউব ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 12 বাই এটা হচ্ছে ঘনমূল কিউব রুট অফ 20 মাইনাস 3x। তো এরকম কমপ্লিকেটেড আকারের ডেরিভেটিভের জন্য এটা উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগারিদম নিতে হবে। তাহলে লগ y ইকুয়ালস টু লগ এক্স কিউ রুট এক্স স্কোয়ার মাইনাস 12 আর নিচে ঘনমূল হচ্ছে 20 মাইনাস 3x। এবার এই ডান সাইডের লগের মধ্যে যেটা আছে এগুলোকে আমরা এবার সরল করব। এটা এখানে যেহেতু লগের মধ্যে ভাগ আছে সুতরাং এটাকে লগের মধ্যে ভাগ থাকলে আমরা জানি যে মাইনাস হয়। তাহলে লগ এক্স কিউ ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস লগ এখানে কিউব রুট অফ 20 মাইনাস 3x ইকুয়ালস টু এখানে লগের মধ্যে গুণ আছে, গুণ থাকলে লগের যোগ আসবে।
আর এখানে ঘনমূল আছে, ঘনমূলের অর্থ হচ্ছে পাওয়ারটা 1/3, 20 মাইনাস 3x এর পাওয়ার 1/3। তো এখানে লগের মধ্যে যেহেতু পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে। আর এখানে রুটের অর্থ হচ্ছে পাওয়ার 1/2, সুতরাং 1/2 পাওয়ার লগের সামনে এসে গুণ হবে x² মাইনাস 12। আর এখানে 1/3 পাওয়ারটা সামনে চলে আসবে, 20 মাইনাস 3x। এবার এইটাকে আমরা ডেরিভেটিভ করব। তো বাম দিকে এখানে ছিল লগ y, বাম দিকে আছে লগ y। তাহলে লগ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1/y ইন্টু dy dx। ডান সাইডে 3 ইন্টু লগের ডেরিভেটিভ 1/x প্লাস 1/2 ইন্টু এখানে লগের ডেরিভেটিভ 1/x এর মতো প্রথমে হবে, এবং এটার আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে, মাইনাস এবার এই অংশটার ডেরিভেটিভ 1/3 ইন্টু লগের মধ্যে আছে বলে লগ এক্স এর মতো ডেরিভেটিভ হবে, অর্থাৎ 1/20 মাইনাস 3x ইন্টু ডি ডিএক্স 20 মাইনাস 3x। তাহলে এবার এই ওয়াইটা ডান সাইডে গুণ আসবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু এখানে পাচ্ছি 3x, আর এখানে পাবো x² মাইনাস 12 এর ডেরিভেটিভ, এখানে x² এর ডেরিভেটিভ হবে 2x, তাহলে 1/2 ইন্টু 2x, আর 12 এর ডেরিভেটিভ 0, এটা যেহেতু ধ্রুবক, তাহলে 2x বাই x² মাইনাস 12। আর এখানে 1/3 ইন্টু 20 মাইনাস 3x ছিল, আর এখানে এই অংশটার ডেরিভেটিভ হবে 20 ডেরিভেটিভ 0 এবং মাইনাস 3x এর ডেরিভেটিভ এটা হবে মাইনাস 3, x এর ডেরিভেটিভ এখানে 1, তাহলে এখানে 2 ক্যান্সেল হবে আর এখানে 3 ক্যান্সেল হবে। এরপর y এর যে মানটা ছিল, সেই মানটা আমরা এখানে বসাবো, x³ x² মাইনাস 12, নিচে ছিল ঘনমূল 20 মাইনাস 3x, আর এখানে যেটা পাওয়া গেল ডেরিভেটিভ করে x বাই x² মাইনাস 12, এখানে মাইনাস এবং মাইনাস গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে, ফলে 1/20 মাইনাস 3x। তাহলে এখানে ডেরিভেটিভটা এবার কমপ্লিট হলো। এবার আমাকে মান বার করতে হবে x ইকুয়ালস টু 4 বিন্দুতে। তো x ইকুয়াল টু 4 হলে এখানে x³ আছে, অর্থাৎ 4³ হচ্ছে 64, এখানে পাবো 16 মাইনাস 12, নিচে এটা ঘনমূল 12 মাইনাস 20 মাইনাস 3 ইন্টু 4 হবে 12, আর এখানে পাবো 3/4 প্লাস 4/16 মাইনাস 12 প্লাস 1/20 মাইনাস x ইকুয়াল টু যেহেতু 4 এখানে পাবো 12, ইকুয়ালস টু 64, এখানে রুটের মধ্যে থাকবে 4, সুতরাং এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে রুটের মধ্যে পাবো 8, তার ঘনমূল আছে, 8 এর ঘনমূল হচ্ছে 2, আর এখানে পাবো 3/4 প্লাস
এখানে 4/4 প্লাস 1/8, তাহলে এখানে 2 ক্যান্সেল হবে। তারপর এখানে পাওয়া যাবে 64, এখানে 8 লসাগু হবে, তাহলে এখানে 6 প্লাস 8 প্লাস 1, এখানে 8 কাটবে, ফলে পাচ্ছি 8 ইন্টু এখানে 15 ইকুয়ালস টু 120। তো এখানে এই অ্যান্সার হচ্ছে অপশন, এখানে এই অপশন হচ্ছে সি, এখানে সি। 38, এখানে আছে tan স্কোয়ার y ইকুয়ালস টু 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x, তাহলে এখানে dy dx সমান কত হবে? এখানে 1 প্লাস cos x এটা হচ্ছে 2 cos স্কোয়ার x, আর নিচে এটা হচ্ছে 2, এটা গুণিতক কোণের ফর্মুলা, তাহলে এখানে পাচ্ছি cot স্কোয়ার x, তাহলে tan y এটা পাবো প্লাস অর মাইনাস cot x। তাহলে এবার dy dx এর মান আমরা বের করব। তাহলে এখানে tan y ইকুয়ালস টু প্লাস অর মাইনাস, কটকে এখানে আমরা tan এ পরিণত করব, tan π/2 মাইনাস x, তাহলে এখানে আমরা পাবো y ইকুয়ালস টু tan y, প্রথমে tan y করি, tan y করলে এটা আমরা পাবো tan প্লাস অর মাইনাস π/2 মাইনাস x। আমরা জানি যে tan মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস tan থিটা, তাহলে এখানে মাইনাস ধরলে মাইনাসটা পাওয়া যাবে, প্লাস ধরলে প্লাস পাওয়া যাবে, সুতরাং y ইকুয়ালস টু আমরা পাচ্ছি π/2 মাইনাস x। এবার এটাকে ডেরিভেটিভ করব, dy dx ইকুয়ালস টু প্লাস অর মাইনাস π/2 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে পাবো এটা মাইনাস, এটা প্লাস ধরলে -1, মাইনাস ধরলে +1, সুতরাং এখানে মান পাবো প্লাস অর -1, তাহলে এখানে এই অপশনটা হচ্ছে অপশন বি। এরপর আমরা 39টা করব। 39 যেটা আছে y ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটা হলে dy d থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা এর মান কত? এখানে বার করতে হবে dy d থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা, এইটার মান বের করতে হবে। তো y ইকুয়ালস টু যেটা আছে আমরা 1 প্লাস কস থিটা, এটাকে একসঙ্গে ধরবো, তাহলে অংশকোণের সূত্র পাবো 1 প্লাস কস থিটার সূত্র আছে, আর নিচেরটা করব 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে 1 প্লাস কস থিটা এটা অংশকোণের সূত্রতে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা এটা অংশকোণের সূত্র হচ্ছে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে এটা 2
সাইন স্কোয়ার থিটা বাই টু, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তো এখানে উপরে টু কস থিটা বাই টু কমন করব, তাহলে কস থিটা বাই টু সাইন থিটা বাই টু, এখানে নিচে টু সাইন থিটা বাই টু কমন করব, তাহলে সাইন থিটা বাই টু কস থিটা বাই টু। তো এখানে টু ক্যান্সেল হবে, আর এটা উপর নিচে একই আছে ফলে এটাও ক্যান্সেল হয়ে যাবে। কস থিটা বাই টু সাইন থিটা বাই টু, এটা হবে কট থিটা বাই টু। তাহলে আমরা পেলাম যে ওয়াই ইকুয়ালস টু কট থিটা বাই টু। তাহলে ডিওয়াই ডি থিটা বের করব। এবার কটের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু। এরপর এখানে থিটা বাই টু থাকার ফলে এই থিটা বাই টু এর আবার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে গুণ করতে হবে। তাহলে পেলাম মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু ইন্টু এখানে থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে ওয়ান হবে, আর নিচে দুইটা কনস্ট্যান্ট ফলে ওয়ান বাই টু। তো কোসেক স্কোয়ারটাকে লিখতে পারবো ওয়ান বাই সাইন থিটা, সুতরাং এখানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এবার টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা অংশকোণের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে কস ওয়ান মাইনাস কস থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা এটা পাওয়া গেল মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটা, সুতরাং ডিওয়াই ডি থিটা প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটা ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে জিরো অ্যান্সার হচ্ছে, আর এখানে এই জিরো অ্যান্সারটা আছে অপশন এতে। তাহলে অপশন এ হলো এখানে অ্যান্সার। নাম্বার 40 যেটা আছে যে সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। আর বলা আছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু সাইন এ ওয়ান মাইনাস কে এক্স কস এ প্লাস এ স্কোয়ার, এই দুটো দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে যে কে ইকুয়ালস টু কত, কে এর মানটা এখানে যে কে আছে কে এর মানটা কত আসবে। তাহলে আমার যেটা দেওয়া ছিল, যেহেতু সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এ প্লাস ওয়াই, অতএব সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স, এখানে আমরা যৌগিক গুণের সূত্রে এটাকে ভাঙব, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই। তাহলে এটা পাচ্ছি এক্স ইন্টু সাইন এ কস ওয়াই প্লাস এক্স ইন্টু কস এ সাইন ওয়াই। এরপর এই সাইন ওয়াই এটাকে বাঁ দিকে আনবো, ফলে সাইন ওয়াইটা কমন হয়ে যাবে। তাহলে সাইন ওয়াই এটাকে বাঁ দিকে নিয়ে এলে সাইন ওয়াই মাইনাস এক্স ইন্টু কস এ সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন এ কস ওয়াই। তাহলে এখানে সাইন ওয়াইটা কমন, ওয়ান মাইনাস এক্স কস এ।
আর ডান সাইডে পাচ্ছি এক্স সাইনে কস ওয়াই। তাহলে সাইন ওয়াই আর এই কস ওয়াইটা এখানে নিচে দিলে সাইন ওয়াই বাই কস ওয়াই ইকুয়ালস টু এখানে এক্স ইন্টু সাইন এ বাই 1 মাইনাস এক্স ইন্টু কস এ। ফলে এখানে পাচ্ছি ট্যান ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ। তাহলে এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো ট্যান ওয়াই এর ডেরিভেটিভ, এটা ওয়াই এর সাপেক্ষে প্রথমে এক্স এর মতো করে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে এটা সেক স্কোয়ার ওয়াই, এরপর ওয়াই এর ডেরিভেটিভ সাথে গুণ হবে। এখানে সাইন ওয়াই সাইন এ এখানে ধ্রুবক আছে, ফলে শুধু আমরা এই অংশটার ডেরিভেটিভ করব এক্স বাই 1 মাইনাস এক্স কসে 1 মাইনাস এক্স কসে ইকুয়ালস টু, তাহলে সাইন এ। এবার এটাকে ভাগ আকারে ডেরিভেটিভ করব 1 মাইনাস এক্স কসে হোল স্কোয়ার। ভাগ আকারে ডেরিভেটিভ প্রথমে হর যেটা আছে এর স্কোয়ার, এরপর এখানে নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ প্রথম করতে হবে। উপরের ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ এখানে 1, নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ মাইনাস, এবার উপরেরটা অর্থাৎ এক্স ইন্টু এই নিচেরটার ডেরিভেটিভ। তো নিচের এখানে ডেরিভেটিভটা আমরা এখানে কমপ্লিট করে নেব। 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর এখানে কস এটা হচ্ছে ধ্রুবক, ফলে শুধু এক্স এর ডেরিভেটিভ হবে 1, ফলে এখানে 0 আর এক্স এর ডেরিভেটিভ 1 আর কসটা ধ্রুবক, ফলে এখানে ডেরিভেটিভ পাবো 0 আর এখানে কস এ। তাহলে পাচ্ছি সাইনে, আর এখানে এটা একটু ক্যালকুলেশন করলে কসে এটা মাইনাস মাইনাস প্লাস এক্স কসে হয়ে যাবে, ফলে এক্স কসে এবং এক্স কসে ক্যান্সেল হয়ে যাবে। আর নিচে এটা আছে 1 মাইনাস এক্স ইন্টু কসে তার স্কোয়ার। তাহলে এখানে পেলাম সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ হোল স্কোয়ার। এবার বাঁ দিকে এটাতে ছিল সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স, তাহলে সেক স্কোয়ার ওয়াইটা এখানে নিচে ভাগ করে দেব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু সাইন এ বাই সেক স্কোয়ার এ 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার। এবার এখানে আমাদের ট্যান ওয়াইটা জানা আছে, ট্যান ওয়াই এটা, আর সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তো এখানে সাইন এ আর সেক স্কোয়ার এর জায়গায় লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার এ 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার। এবার ট্যান ওয়াইয়ের মানটা আমরা বসাবো এখানে। ট্যান ওয়াই হচ্ছে এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ, সরি এটা ওয়াই হবে, এখানে ওয়াই বসবে। তাহলে এখানে পাবো
সাইন এ বাই 1 প্লাস এখানে ট্যান ওয়াই যেটা ছিল এটা বসাবো এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ ছিল, আর এখানে 1 মাইনাস এক্স কস এর স্কোয়ার। এবার এখানে লসাগু করে সরল করলে 1 মাইনাস এক্স কস এ এটার হোল স্কোয়ারটা লসাগু হবে এবং ওটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, আর নিচে এখানে পাবো 1 মাইনাস এক্স কস এ হোল স্কোয়ার প্লাস এখানে এক্স সাইনের স্কোয়ার, আর এখানে নিচে এটা ছিল 1 মাইনাস এক্স কস এর হোল স্কোয়ার। এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর নিচেরটা আমরা সরলটা করব। এটা সাইন এ হবে, ফলে পাচ্ছি সাইন এ বাই এখানে 1 মাইনাস 2x কস এ প্লাস এখানে এক্স স্কোয়ার কস স্কোয়ারে, আর এটাই পাবো এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। তাহলে এটা একটু সরল করলে এটা সাইন এ 1 মাইনাস 2x কস এ, আর এখানে এটা এক্স স্কোয়ার কমন যাবে, ফলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1 হয়ে যাবে, ফলে এখানে পাওয়া যাবে এক্সের স্কোয়ার। তাহলে এখানে আমরা পেলাম এই যে কে এর জায়গায় এখানে আমরা রাশিটা দেখি যে ডিওয়াই ডিএক্স বলা ছিল সাইন এ বাই 1 মাইনাস কে এক্স ইন্টু কস এ প্লাস এ স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কে এর জায়গায় এলো 2, তাহলে এখানে আমরা পাচ্ছি কে ইকুয়ালস টু 2। তো কে ইকুয়ালস টু 2 এখানে অ্যান্সার আছে অপশন বি। তাহলে 41 যেটা আছে 41 ডি ডিএক্স সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু কে ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। এটা হলে কে এর মান কত, তাহলে কে ইকুয়ালস টু কী হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা বাম দিকটা ভাগ আকারে ডেরিভেটিভ করব। তাহলে ভাগ আকারের ডেরিভেটিভ হচ্ছে নিচেরটার স্কোয়ার, সুতরাং সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। এবার এখানে ভাগ আকারের ডেরিভেটিভে প্রথমে উপরেরটার ডেরিভেটিভ নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ অর্থাৎ সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স মাইনাস এরপর উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ অর্থাৎ কস এক্স মাইনাস পাই বাই 4। এরপর এক্স মাইনাস পাই বাই 4-এর ডেরিভেটিভ এখানে গুণ হবে, ফলে এর ডেরিভেটিভ হচ্ছে এক্স মাইনাস কস পাই বাই 4-এর ডেরিভেটিভ 1। সুতরাং এখানে 1টা আর লিখছি না, এটা সাইন এক্স মাইনাস পাই বাই 4-এর ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স মাইনাস পাই বাই 4। এর ফলে এটা আমরা আর ডান সাইডে ছিল কে ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তাহলে এই বাম দিকটা যেটা আছে এটা সাইন
সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এরকম আছে সাইন এ কস বি মাইনাস এটা কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হবে π/4 মাইনাস এক্স। আর এটাকে উপরে তুলে নিলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস π/4 ইকুয়ালস টু কে ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস π/4। তো এখানে এক্সটা ক্যান্সেল হবে আর কোসেক স্কোয়ার এটাও ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাচ্ছি সাইন মাইনাস π/4 ইকুয়ালস টু কে। তাহলে কে ইকুয়ালস টু, এবার সাইনের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে চলে আসে। আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তো এটা সমান পাবো -1/√2। তো এখানে এই অ্যান্সারটা আছে অপশন বি। এরপর 42 যেটা আছে, 42 এর ক্ষেত্রে এটা যেটা আছে 42 যে নিচের ড্যাশ সম্পর্কটির ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু y/x হবে। তো আমরা এখানে জানি যে এইরকম একটা আকারের ডেরিভেটিভ, এটাকে মনে রাখলে এই এমসিকিউগুলো সহজে হয়ে যায়। x⁴m ইন্টু y⁴n ইকুয়ালস টু, যদি হয় x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার, এই পাওয়ার দুটোর সমষ্টি, এইটা হলে ডিওয়াই ডিএক্স, এর ডিওয়াই ডিএক্স বের করলে y/x বের হয়। তো এখানে যেটা আমার আছে তাহলে অপশনে, যেহেতু x³ ইকুয়ালস টু x প্লাস ওয়াই এর পাওয়ার, এখানে 7 আছে, 7 মানে হচ্ছে এখানে x প্লাস ওয়াই, এই যে 3 প্লাস 4, তাহলে এখানে m হলো 3 আর n হলো 4। সুতরাং এটা এই রকম আকারের আছে, সুতরাং এইটাতে ডিওয়াই ডিএক্স হবে। তাহলে অ্যান্সার এখানে আসবে অপশন ডি, এটাতেই ডিওয়াই ডিএক্স করলে y/x চলে আসবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপর 43 যেটা আছে dx sin x হোল টু দি পাওয়ার cos x প্লাস cos x হোল টু দি পাওয়ার sin x, এটাকে নির্ণয় করতে হবে। তো এটা এর আগে এরকম সমস্যা ছিল, এখানে আমরা একে ই টু দি পাওয়ার করে নেব, ই টু দি পাওয়ার লগ, একে লেখা যাবে ই টু দি পাওয়ার লগ সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, প্লাস এখানে লেখা যাবে ই টু দি পাওয়ার লগ, এখানে ই নিদান সাপেক্ষে লগারিদম কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স। আমরা এখানে জানি যে লগের যেটা ফর্মুলা, লগ ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, এটা থাকলে এক্স হবে।
অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার লগ এইটা পুরোটা উঠে গিয়ে শুধু এক্স হবে। এখানে তেমনি ই টু দি পাওয়ার, এখানে ই নিধান আছে, এখানেও ই নিধান আছে, ফলে এই অংশটা উঠে গিয়ে শুধু থাকবে সাইন 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 এক্স টু দি পাওয়ার কস এক্স। এবার এটাকে, যেহেতু এটা লগের মধ্যে পাওয়ার আছে, সুতরাং পাওয়ারটা এখানে লগের সামনে চলে আসবে। এখানে ই নিধানটা আমরা লিখব না, ক্যালকুলাসে নিধান না লেখা থাকলে ধরে নিতে হবে ই নিধান আছে। লগ কস এক্স আর সাইন এক্সটা এখানে সামনে গুণ আসবে। তো এটাকে আমরা এবার ই টু দি পাওয়ার এক্স আকারে ডেরিভেটিভ করব, ddx ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাতে প্রথম অংশ যেটা আছে তার ডেরিভেটিভ প্রথমত হবে ই টু দি পাওয়ার কস এক্স, ই টু দি পাওয়ার এক্সের মতো প্রথম করব, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে ই টু দি পাওয়ার কস এক্স ইন্টু লগ সাইন এক্স হবে, এবং এই অংশটার আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে, ddx cos x ইন্টু লগ সাইন এক্স প্লাস, এবার একইভাবে এই অংশটার ডেরিভেটিভ করব, ই টু দি পাওয়ার এখানে আছে সাইন এক্স লগ কস এক্স। এবার এই অংশটার আবার ডেরিভেটিভ, এই পাওয়ারটার আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে, সাইন এক্স লগ কস এক্স সমান, তাহলে ই টু দি পাওয়ার এটা সমান আবার হয়ে যাবে, আমরা ব্যাক করে যাব সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্সে, আর এটার ডেরিভেটিভটা আমাদের করতে হবে। তো এখানে ডেরিভেটিভ এটা গুণ আকারে ডেরিভেটিভ আছে ইউভি, তাহলে কস এক্সে প্রথমটার ডেরিভেটিভ করব, কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স ইন্টু দ্বিতীয়টা অর্থাৎ লগ সাইন এক্স প্লাস, এবার কস এক্স প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। এবার এখানে আছে লগ সাইন, লগের ডেরিভেটিভ আমরা জানি 1 হয়, তাহলে 1 সাইন এক্স, এবং সাইন এক্সের আবার ডেরিভেটিভ কস এক্স, এটা গুণ হবে। আর এখানে যেটা আছে এটাকে আমরা লিখতে পারবো cos x টু দি পাওয়ার সাইন এক্স, cos x হোল টু দি পাওয়ার সাইন এক্স, আর এই অংশটার ডেরিভেটিভ, এখানে সাইন এক্সের ডেরিভেটিভ হলো cos x ইন্টু দ্বিতীয়টা লগ cos x প্লাস, এবার সাইন এক্সটা থাকবে লগ cos x এর ডেরিভেটিভ 1 cos x, আর cos x এর আবার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন এক্স এখানে গুণ হবে। তাহলে পাওয়া যাচ্ছে এখানে সাইন এক্স হোল টু দি পাওয়ার cos x, এখানটায় হয়ে যাবে cos x ইন্টু cot x, cos x ইন্টু cot x, এই অংশটা আমরা আগে লিখব, এখানে মাইনাস আছে, মাইনাসটাকে পরে লিখব, তাহলে সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স। এবার এখানটা হচ্ছে cos x হোল টু দি পাওয়ার সাইন এক্স, এবার এখানে পাবো cos x ইন্টু লগ
কস এক্স, আর এখানে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, সাইন বাই কস হচ্ছে ট্যান, এখানে এক্স বসবে একটা, তাহলে পাচ্ছি মাইনাস সাইন এক্স আর এটা হচ্ছে ট্যান। তো এইরকম অপশন আছে, অপশনটা তোমরা দেখবে, অপশনটা এটা হচ্ছে অপশন সিতে আছে এটা, তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। এরপর 44 যেটা আছে, 44 ওয়াই সমান সাইন টু ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো এটাকে আমরা প্রথমে এক্স সমান কস 2 থিটা ধরি, তাহলে পাবো y ইকুয়ালস টু সাইন টু ট্যান ইনভার্স 1 মাইনাস cos 2 theta divided by 1 plus cos 2 theta equals to sin 2 tan inverse। এখানে এটা ডাইরেক্ট ফর্মুলা আছে tan স্কোয়ার থিটা, তো আমরা এটা একটু দেখাবো। উপরে আসবে 2, এটা গুণিতক কোণে 2 sin স্কোয়ার থিটা, আর নিচেরটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে পাবো সাইন 2 ট্যান ইনভার্স, এখানে আবার পাবো ট্যান থিটা। তাহলে সাইন, এখানে ট্যান ইনভার্স ট্যান থিটা, এটা ট্যান ইনভার্স এবং ট্যান উঠে গিয়ে এটা পাওয়া যাবে 2 থিটা, সাইন 2 থিটা। তাহলে এবার এটাকে আমরা সাইন 2 থিটা, এখানে আমাদের জানা আছে এক্স সমান কস 2 থিটা, সুতরাং এটাকে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা ইকুয়ালস রুট 1 মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে এখানে পাওয়া গেল যে y ইকুয়ালস টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে dy dx এটা হচ্ছে 1 বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা রুট এক্সের মতো ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ রুট এক্স হয় ddx রুট এক্স সমান 1 বাই 2 রুট এক্স। তাহলে এখানে প্রথমে 1 বাই 2 রুট এক্স হলো, এরপর 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তো উপরেরটা ডেরিভেটিভ হবে মাইনাস 2x, আর নিচে ছিল এটা, তাহলে 2 এখানে ক্যান্সেল হবে, ফলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বিতে এই অ্যান্সারটা আছে। এরপর ফিল ইন দি ব্ল্যাঙ্কসের লাস্ট যে প্রবলেমটা আছে 45, এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু টি স্কোয়ার। এটা হলে আমাকে মান নির্ণয় করতে দেওয়া আছে একটা টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2x মাইনাস 1 বাই 2t, এটা সমান কত হবে। তো এটাকে এই 2t স্কোয়ারটা আমরা বাম দিকে গুণ করে দেব, তাহলে 2 ইন্টু এক্স টি স্কোয়ার ইকুয়ালস টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এরপর এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো বাম দিকে এটা 2 ধ্রুবক আছে আর এখানে গুণ আকার আছে, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব।
তাহলে প্রথমত পাবো ডিএক্স ডিটি ইন্টু টি স্কোয়ার প্লাস এবার এক্স ইন্টু টি স্কোয়ারের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ 2t, আর ডান সাইডে ডেরিভেটিভ হবে টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর এখানে প্রথমে এটা ই টু দি পাওয়ার এক্সের মতো করব, ফলে ই টু দি পাওয়ার এক্সের হয় ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার টি এর হবে ই টু দি পাওয়ার টি। এখানে টি এর জায়গায় আছে টি স্কোয়ার, তাহলে প্রথমে এটা ই টু দি পাওয়ার টি এর মতো হলো এবং সঙ্গে এখানে এর ডেরিভেটিভটা মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভটা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু ডিএক্স ডিটি ইন্টু টি স্কোয়ার প্লাস 2x টি ইকুয়ালস টু, এখানে পাবো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, আর এখানে মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে মাইনাস 2t। তো এখানে এবার আমরা এখানে 2t কমন করে দেব, এখানে 2t কমন করে দিই। 2t কমন করলে এখানে পাওয়া যাবে t ইন্টু ডিএক্স ডিটি প্লাস এখানে পাবো এখানটায় 4 হবে, এখানে 2 ভিতরে গুণ করলে 2 আর 2 এখানে 4 হবে, 2t কমন করলে এখানে 2x থাকবে ইকুয়ালস টু 1 প্লাস হয়ে যাবে এটা 2t ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এবার 2t এখানে ভাগ করব, 2t ডান সাইডে ভাগ করে দিলে t dx dt প্লাস 2x ইকুয়ালস টু 1/2t প্লাস এখানে 2t ভাগ করলে থাকবে টি স্কোয়ার এটা। এবার এই অংশ 1/2tটা বাম দিকে নিয়ে এলে এখানে মানটা পাওয়া যাবে 2x মাইনাস 1/2t ইকুয়ালস টু, এটা ই টু দি পাওয়ার হবে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তো এখানে এই অপশন আছে, অপশন এখানে হচ্ছে বি, এই অপশনটা আছে বিতে, তাহলে বি হলো এখানে অ্যান্সার।